الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, এর আগের জুমাতে কোরআনের ফজিলত আর কোরআন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। একটা প্রশ্ন कि इल्म उत्तम ना इबादत उत्तम, इल्म उत्तम ना इबादत उत्तम। तो उलमारा बोलें कि इल्म उत्तम, মানুষের কাছে ইলম থাকবে তো তখন ও ইবাদত করবে, আর ইলম না থাকলে তো ও ইবাদত করবে কি করে? ওর ইবাদত এমন যেমন রাস্তায় চলছে অন্ধকারে বিনা আলোতে, তো ওর গাড্ডাতে পড়ে যাওয়া, ঠোকর খাওয়া মানে হতে পারে। যদি আলো থাকে তখন গাড্ডাতে পড়ে যাওয়া বা ঠোকর খাওয়া ওর থেকেও বেঁচে যায়। এই জন্য ওলামারা বলেন কি ইলম উত্তম। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে ডেকে একটা মিটিং করেছেন, বলছে আমি এমন একটা মখলুককে সৃষ্টি করতে চাই, মানুষকে সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল, আয় अल्लाह, हम तो है आपकी इबादत के लिए, नहनु नुसब्बिहु बिहम्दिका व नुक़द्दिसु लक, कि हम आपकी तस्बीह बयान करते हैं, आपकी बुजुर्गी बयान करते हैं, तो फिर आपको इंसान बनाने की क्या ज़रूरत है? वयस्फिकु दिमा, कि वो इंसान दुनिया में आकर खून खराबा, लड़ाई झगड़े, फितना फसाद मचाएंगे। ওরা দুনিয়াতে এসে कि মারপিট ঝগড়া খুন খারাবা করবে, ওকে কেন বানাচ্ছেন? কেননা এই দুনিয়াতে মানুষের বানাবার আগে আল্লাহ তাআলা জিনেদের সৃষ্টি করেছে, তারপরে ডাইনোসরও ছিল। এখন ডাইনোসরের উজুদ নেই, আল্লাহর হুকুমে ওদেরকে পুরো তুলে নেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। কারণ ওদের কাজই মারপিট খুন খারাপ করা, আর জিনেদের কাজই হয়েছিল। তো ইবলিস যে আজাজিল ওর নাম ছিল, কিন্তু ও ইবলিস হয়ে গেল। ও আল্লাহর দরবারেতে আর আসমানেতে শত শত আর হাজার হাজার বছর ও সেজদা করেছে, ইবাদত করেছে। তবু আল্লাহ পাক মানুষকে বানালেন কেন? হযরত আদমকে আল্লাহ রাব্বুল ইজ্জত মাটি দিয়ে সৃষ্টি করেছে। ফেরেশতারা বললেন कि আল্লাহ মানুষকে আপনি কেন বানাচ্ছেন? আমরা তো আছি, আমরা তো আপনার ইবাদত করছি, তো আপনারা মানুষের বানাবার কি প্রয়োজন? তখন আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, मैं जो जानता हूँ वो तुम नहीं जानते, আমি যা জানি ওটা তোমরা জানো না। তখন ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তখন ফেরেশতারা আল্লাহর কাছে মাফি চাইল, আল্লাহ ভুল হয়ে গিয়েছে। যখন আদমকে আল্লাহ সৃষ্টি করলো মাটি দিয়ে,
সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিল। তো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যে সমস্ত ফেরেশতারা হযরত আদমের সামনে মাথা নত হয়ে গেল, সিজদা করলো, কিন্তু ইবলিস ও নত করেনি, আরও সিজদা করেনি। সমস্ত ফেরেশতারা সিজদা করলো। তো এখানে ফেরেশতা উত্তম হলো না আদম উত্তম হলো? হযরত আদম উত্তম হলো। তো ফেরেশতাদের তো কোনো ভুলই নেই, ওরা তো নিষ্পাপ, ওদের কোনো গুনাহ হয় না, আর ওরা সময় ইবাদতের মধ্যে লাগিয়ে থাকে। তো এখানে ফেরেশতাদের থেকে আদম যে মাটির সৃষ্টি ও উত্তম হলো কেন? এখানে কোরআন বলছে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, বলছে আল্লাহ আদমকে ইলম দিয়েছে, শিক্ষা দিয়েছে। তো এই ইলমের কারণে হযরত আদম ফেরেশতাদের থেকেও উত্তম হয়ে গেল, कि जार कारणे फरिश्तादेरके हजरत आदमेर सामने सिजदा करार हुकुम दिलेन। तो एखाने इल्म उत्तम नय, इबादत उत्तम नय, इल्म उत्तम। केनना इल्मेर मकाम आल्लाहर काछे, आल्लाह रसूलेर काछे खूबই बेशी। और हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम समस्त नबीदेर सरदार छिलेन, अथच ओनार बयस 63 बछर छिलो। हजरत नूह अलैहिस सालाम ओनार बयस 950 बछर छिलो। आरो विभिन्न नबीदेर बयस अनेक छिलो। तो हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम उत्तम हलेन केन? हजरत नूह तो उत्तम होते पारतेन। हजरत आदम अलैहिस सालामेर बयस 1000 बछर छिलो। हजरत आदमेर जखन सृष्टि करा हयेछे तखन 1000 बयस। तो ओनार सन्तानदेर बयस देखलेन कि हजरत दाऊद अलैहिस सालामेर बयस देखलेन। तखन आल्लाहर रसूल हजरत आदम बोलछे, आय आल्लाह, ये आमार सन्तानेर बयस तो कम, तो आमार बयस थेके किछु 60 बछर ओनाके दिए देन। तो जखन हजरत आदमेर रूह कब्ज करार जन्य मालाकुल मौत एसेछे 940 बछरे, तखन हजरत आदम बोलछे बहुत जल्दी कर दी, आमार रूह कब्ज करार जन्य ताड़ाताड़ी एसेछो, आमार तो 1000 बछर बाँचते हबे, एखोनो तो 60 बछर बाकी आछे। तखन मालाकुल मौत बोलछे, आप भूल गए कि आपनार बयस तो आपनी 60 बछर दिए दिएछेन, तो 60 बछर कोथा थेके पाच्छेन? तो बोले अव्वलु नासिन, अव्वलु नासिन, से पहला इंसान और पहली गलती और भूल करने वाला হচ্ছে প্রথম মানুষ আর প্রথম ভুল হযরত আদমের দ্বারাই হয়েছে। তো সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সিজদা করেছে, ইবলিস সিজদা করেনি। ও ইবলিস তখন আকল চালাচ্ছে, বলছে আল্লাহকে कि खलक़तहु मिन तीन व खलक़तनी मिन नार, अल्लाह आपने आदम को मिट्टी से बनाया और मुझे आग से बनाया। अल्लाह अपनी आदम के माटी दिए सृष्टि करेছেন और आमाके आगुन दिए बानिয়েছেন। तो आगुनेर सिफात হচ্ছে উপরে ওঠা। আপনি আগুন জ্বালাবেন, ও আগুন উপরের দিকে যায় আর মাটি নিচে থাকে। তো যে উপর সে নিচের কিভাবে নত হতে পারে? তো আল্লাহ বলছে এখানে আকল চলবে না, আমি যেটা হুকুম দিয়েছি সে হুকুম মানতে হবে, বুঝে আসুক না না আসুক মানতে হবে। তো যখন ও মানলো না, আল্লাহ বলল ফখরুজ, গেট আউট, নিকল যায় यहाँ से। তো ওকে জান্নাত থেকে আর আল্লাহর দরবার থেকে বার করে দেওয়া হলো। তো ওর নাম আজাজিল ছিল। ইবলিস পড়ে গেল কেন? ইবলিসের মানে ধোঁকা দেওয়া। তো যারা যারা ধোঁকা দেয় তারা হচ্ছে ইবলিস। আল্লাহ রসুল বলেছেন कि আমার উম্মত সব গুনাহ করতে পারে কিন্তু দুটো গুনাহ করতে পারে না। এক,
मेरी उम्मत झूठ नहीं बोल सकती और धोखा नहीं दे सकता कि আমার উম্মত মিথ্যা বলতে পারে না আর ধোঁকা দিতে পারে না। হাদিসের মধ্যে এসেছে मन गश्शा फलैसा मिन्ना, जो धोखा देता हो वो हम में से नहीं है। আল্লাহ রসুল বলেছেন যে ধোঁকা দেয় ও আমার উম্মতের মধ্যে নয়। তো ধোঁকা দেने वाला वो इबलीस, ইবলিসের মানে কি? ধোঁকা দেने वाला। তো আমরা ইবলিসকে ইবলিস এই জন্যে বলি कि वो हजरत आदम और अम्मा हव्वा के धोखा दिएছিল। আল্লাহ বলেছিল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, যে তুমি এই গাছের কাছে যেও না তোমরা। হযরত আদমকে আর হাওয়াকে বলেছিল একটা গাছ, ও গাছটা কি আল্লাহ নির্দিষ্ট করেন। তো আমরা কেন আঙুল দিয়ে বলবো গাছকে বলে গমের গাছ, বিভিন্ন ধরনের গাছ, যখন আল্লাহ বলেনি তো আপনারা কিভাবে বলতে পারেন কি অমুক গাছ? তো অনেক বলে কি গন্ধম গাছ, এ গাছ, তো কোনো গাছের আল্লাহ জিকির করেন। যেটা আল্লাহ বলেছে শুধু গাছের কাছে যেও না, ততটুকুই আমরা জানবো, বেশি আগে জানার দরকারই নেই। তো এই গাছের কাছে যেও না আর গাছের ফল খেও না, তো আল্লাহ মানা করেছে। তো ইবলিস ও ধোঁকা দিয়ে এসেছে আর আম্মা হাওয়ার কাছে, মা হাওয়ার কাছে এসেছে। কেননা মেয়েরা তাড়াতাড়ি পটে যায়, মেয়েদের বুদ্ধি কম থাকে, ওদেরকে নাকিসাতুল আকল বলা হয়েছে, ওদের আকল কমজোর থাকে, ওদের বুদ্ধি কম থাকে। ওই জন্য ওরা মানে তাড়াতাড়ি ওদের পড়াতে গেলে ওরা পড়ে যায়, ওদের দিল গলে যায়, পিঘলে যায়, কিন্তু ওরা বোঝে না। অনেক স্কুল কলেজের মেয়েরা লাভের মধ্যে পড়ে যায় ছেলেদের ভালোবাসার মধ্যে, কিন্তু ও ছেলে কি দেবে, ও তো স্বপ্ন দেখাবে আমি তোকে ঘোড়াতে আসমানে ওড়াবো, কিন্তু স্বপ্নতে ও বলে যায়। ফের এমন পজিশনে পড়ে যায় কি বদনামের আর শেষ থাকে না, মা বাপেরও নজরের বদনাম, পাড়া প্রতিবেশীর নজরের বদনাম, আর নিজের লাইফকে নষ্ট করে দেয়। এখন বাকায়দা প্ল্যানিং, আরএসএস এর টিমের প্ল্যানিং কি ওদের টিম তৈরি করা হচ্ছে, ওদের ট্রেনিং দেওয়া হচ্ছে, ওদের স্কুলের ছেলেদেরকে, কলেজের ছেলেদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে कि কোনো মুসলমান মেয়েকে পটিয়ে যদি তুমি বিয়ে করতে পারো, নিয়ে চলিয়ে নিয়ে ভাগিয়ে নিয়ে পালাতে পারো, আর ওকে যদি হিন্দু বানিয়ে দিতে পারো, তো তোমার জন্যে সঙ্গে সঙ্গে 2.5 লাখ টাকার চেক দেওয়া হবে, ঘর করে দেওয়া হবে, আর চাকরি দেওয়া হবে। ও তখন তো ভাববে আমার তো দুটো হাতে লাড্ডু, পয়সাও পাচ্ছি, চাকরিও পাচ্ছি, এদিকে মেয়েদের সাথে ফুর্তিও হচ্ছে। ওরা এদের ট্রেনিং, এবারে মেয়েদেরকে কিভাবে পটাতে হবে পুরো ট্রেনিং, মুসলমান মেয়েদের খাস করে বিশেষ করে, কি ওরা ভাববে কি এ তো আমার কাছে দিন শিখতে আসছে। অনেক মুসলমান মেয়েরা এমন বোকামি করে কি হিন্দু ছেলেরা ওদের কাছে আসে, এসে বলে দিন কি, দিনের বিষয় কি জিজ্ঞাসা করে, তখন ওরা ভাবে আমি তো খুব মানে ভালো কাজ করছি, এদেরকে মুসলমান বানাবার, যদি মুসলমান হয়ে যায় তাহলে কত ভালো হবে। তো বোকামো, ওদের কোনো দিন শিক্ষার কোনো থাকে না, ওদেরকে ফাঁসাবার চক্কর থাকে। আর ওরা কোথায় থ্যাংক ইউ, কোথায় জাযাকাল্লাহ, কোথায় শুক্রিয়া, কোথায় সালাম করতে হয়, কেরাম সালামের উত্তর দিতে হয়, আপনাদের ছেলেদের থেকে ওরা ভালো জানে। আমাদের এমনও লোক আছে এখানে कि কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় জাযাকাল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়। এখনো যদি জিজ্ঞাসা করা হয় অর্ধেকের বেশি লোক বলতে পারবে না। সুবহানাল্লাহ কখন বলতে হয়, আলহামদুলিল্লাহ কখন বলতে হয়, মাশাআল্লাহ কখন বলতে হয়, ইনশাআল্লাহ কখন বলতে হয় জানে না, কিন্তু ওরা জানে, ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো এরকম কত ঘটনা আছে, শত শত মুসলমানের মেয়েরা হিন্দু হয়ে যাচ্ছে। কি করবে, লাইফ নষ্ট হয়ে গেছে, ওদের আর কোনো অপশানই নেই, না বাপের বাড়ি আসতে পারবে, না নিজের পাড়া প্রতিবেশীর সামনে মুখ দেখাতে পারবে। ওদের হিন্দু হওয়া ছাড়ার কোনো রাস্তাই খুঁজে পায় না। তো এমনই যদি ওদের কাজ পুরো হয়ে যায়, মেরে নালায় ফেলে দেয়, না তো ওরা ওরকম বদ্দিন হয়ে মন্দিরে ঘন্টা মারে।
এমন অবস্থা চলছে। বিশেষ করে স্কুল কলেজের এরকম টার্গেট চলছে, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে লক্ষ্য না রাখি তো ওদের ঈমান নষ্ট হয়ে যাবে। খুবই হিফাজতের দরকার। তো যেটা আমি বলছিলাম কি ইবলিস ও ধোঁকা দেয়, তো আম্মা হাওয়াকে ধোঁকা দিয়েছিল কি বলছে কি ওই গাছের কাছে আল্লাহ যেতে মানা করেছে কি তোমরা যদি গিয়ে থাকো আর ওই গাছের ফল যদি খেয়ে নাও তো তোমরা এই জান্নাতে সারা জীবন থাকবে। আর গাছের কাছে যেতে এই জন্যে মানা করেছে কি তোমাদের আর চিরজীবন এখানে থাকতে দেবে না বলে, কিছুদিন থাকবে তারপরে যেমন আমার বার করে দিয়েছে ওরকম তোমাদেরকেও বার করে দেবে। তখন মা হাওয়া আদমের কাছে এসে বলছে, ও গো শোনো না। বলে কি হয়েছে? বলে ওই গাছের কাছে যেতে মানা করেছে কেন? তো এখনকার লোন মেয়েদের দেয়, ছেলেদের দেয় না। বন্ধন লোন বা বিশেষ করে লোন উঠেছে ও গুরু মানে মেয়েদেরই দেয়, ছেলেদের দেয় না। ওরা পয়সা কি করে বার করতে হয় মেয়েরা ও ঠিক জানে, পয়সা বার করবে। আর মেয়েরা বার না করতে পারলে ওই ছেলেরা ওই মেয়েদের সাথে কীভাবে কাজ পুরো করতে পারে ওটাও জানে। বিশেষ করে রাতে করে অনেক গাড়ি আসে, গাড়ি করে নিয়ে যাচ্ছে, কী জন্য যাচ্ছে? লোন চুকোতে পারেনি, রাতের খাইশ পুরো করছে। এটা কোনো বানানো ঘটনা না, বাস্তব ঘটনা। স্বামী থাকে বাইরে, মেয়ে এদিকে বউ লোন নিয়ে আছে, এর ওর বউ কোথায় যাচ্ছে কেউ জানে না। বলে ডাক্তারখানা যাচ্ছে, বাপের বাড়ি যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে রাত কাটাচ্ছে কে জেনে বসে আছে। তো এই সুদের এই হারামের কাজে যখন ঢুকবে তখন ওর সাথে ব্যভিচারী আবশ্যক আসবে। দুটো মানে কোরআনের দিকে হাদিসের দিকে যদি জানা যায় তো যে এই কাজটা করবে, যে হারাম খেলো তো ফের হারামকারীর মধ্যে মুবতলা হবে। যে হারাম খেলো তো ও ব্যভিচারী হবে, বদকারী হবে, জানি হবে। এটা ভেবে রেখে দেন। তো মেয়েদের পটানো সহজ হয়ে এই জন্য বন্ধন লোন মেয়েদেরই দেয়, ছেলেদের দেয় না। ছেলেরা নিতে গেলে ওদের দেবে না, আপনার বইয়ের ডেকে নিয়ে আসবে। বইয়ের সাথে কী দরকার, আমি তো পয়সা দেবো না, বইয়ের দিতে হবে, বই নিয়ে আসতে হবে। আর এই এমন বেহায়া নিজের বউকে অপরের সামনে অপরের কাছে পাঠিয়ে দেয়। मेरे भाइयों, तो हज़रत आदम, যেটা আমি অন্যদিকে চলে যাচ্ছি, হযরত আদম আলাইহিস সালামকে বললো ওনার স্ত্রী কি ও গাছের ফল খেয়ে নিল, ফের আল্লাহ বললো ইহবিতু कि তোমরা জমিনেতে নেমে যাও। তো এখানে যেটা আমি বলছিলাম कि ইবলিসকে ইবলিস এই জন্য বলা হয় কি ও ধোঁকা দিয়েছে। তো যারা যারা ধোঁকা দেয় ওরা হচ্ছে ইবলিস। তো আমরা ভাবি কি মানুষের নজর লাগে, এর নজর লেগেছে, ওর নজর লেগেছে, হাওয়া বাতাস চলে। আর বদনাম দিই কাদের? জিনেদের, শয়তানদের। তো শুধু জিনেরা শয়তান হয় না, মানুষরাও শয়তান হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের মানে হচ্ছে বদমাইশি। তো যারা যারা বদমাইশি করবে ওরা হচ্ছে শয়তান। তো মিনাল জিন্নাতি, জিনেরাও বদমাইশ হয় আর মানুষরাও বদমাইশ হয়। তো জিনেরা বদমাইশ করলে ওটা জিন শয়তান, আর মানুষরা বদমাইশি করলে ওটা মানুষ শয়তান। শয়তান তো আমাদের শুধু দিমাগে আছে জিনেরাই শয়তান হয়, মানুষরাও শয়তান হয়। মানুষরাও নজর দেয়, ওদেরও নজর খাতারনাক। জিনেদের থেকেও কিছু কিছু মানুষদের নজর লাগে, ওদের নজর খাতারনাক হয়। তো এই জন্য আমার ভাইরা কে আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বানিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন ওনাকে সিজদা করো। তো সিজদা করতে বললেন কেন? আদমের কাছে আল্লাহ ইলম দিয়েছে, তো ইলমের কারণে আদম উত্তম হলেন। তো ওলামারা বলেন কি ইলম উত্তম ইবাদতের থেকে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে कि 1000 आबिद को बहकाना शैतान के लिए आसान है एक आलिम को बहकाने के मुकाबले में। বলছে 1000 আবিদ ইবাদতকারীকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য সহজ একটা আলিমের পথভ্রষ্ট করার থেকে। এই বিষয়ে কিতাবে একটা ওয়াকিয়া আছে कि একটা ইবাদতকারী, ও আলিম না, শুধু ইবাদত করে। তাহাজ্জুদের সময় ইবলিস শয়তান জুব্বা টুব্বা পাগড়ি সাদা পরে একটা গাধাকে ভালো করে ডেকোরেশন করে সাজিয়ে নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে ওই ইবাদতকারীকে
বলছে আল্লাহ তোমার ইবাদতে এত সন্তুষ্ট হয়েছে, মিরাজে ডেকেছে, তোমার জন্য আল্লাহ বুরাক পাঠিয়েছে মিরাজ করাতে। তখন আল্লাহ রসুল দিদার করেছে আল্লাহ, তো আল্লাহর দিদার করার জন্য তোমার জন্য বুরাক পাঠিয়েছে। তো ও ইবলিস, তো ওর তো নাম ইবলিসকে ধোকা দেওয়া, এমনভাবে আপনাকে এ করবে আপনি গলে যাবেন। বলছে তাই নাকি? তো চলো, তো গাদার উপর বসিয়ে দিল, হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে। উঠতে 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 একটা ড্রেন ছিল, নালা ছিল, যেখানে লোকেরা ল্যাট্রিন ফেলতো, বাথরুম আর পায়খানা ফেলতো। তো উপর থেকে ওখানে ওর ফেলে দিল। বলছে তুই এত বোকা, ইবলিস বলছে তুই এত বোকা যে বোরাক শুধু আল্লাহ রসুল মোহাম্মদের জন্যে নির্দিষ্ট ছিল, খাস ছিল, আর আল্লাহর সাথে সাক্ষাৎ কোনো নবী করতে পারেনি মোহাম্মদ ছাড়া, আর তুই আল্লাহ দিদার করতে চলেছিস। তো তোর ইমানও নষ্ট, তুইও নষ্ট। আর এর বিপরীত হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি ওলিদের সর্দার ছিলেন। উনি জঙ্গলে আল্লাহর ইবাদত করছে, জিকির করছে, মোরাকাবার মধ্যে বসেছিল, আল্লাহ আল্লাহ করছিল। একটা গাছ থেকে আলো দেখা গিয়েছে, ওই আলো থেকে আওয়াজ আসছে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, আর তুর পাহাড়ে গাছ থেকে আল্লাহর নূর আসতো, আর ওই নূর থেকে আল্লাহ হযরত মুসার সাথে কথা বলতেন। তো তেমনই হযরত আব্দুল কাদের জিলানির সাথে কথা হচ্ছে, ওই আগুন থেকে, আলো থেকে আওয়াজ আসছে। बोलছে अब्दुल कादिर, मैं तेरा खुदा हूँ, मैं तेरी इबादत से ऐसा खुश हुआ कि आज से मैं तुझे नमाज माफ़ कर देता हूँ। बोलছে अब्दुल कादिर कि আমি তোর আল্লাহ, আর আজকের আমি তোর ইবাদতে এত সন্তুষ্ট, আমি তোর নামাজ মাফ করে দিলাম, আর নামাজ পড়ার দরকার নেই। তখন আব্দুল কাদের জিলানী ভাবলেন कि আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ মাফ ছিল না। শেষ সময়, মরণের সময় আল্লাহ রসুল সাহাবাদের কাঁধে হাত দিয়ে ভর দিয়ে চলতে পারেনি, মসজিদে ঘেঁষিটে এসে নামাজে জামাতের সাথে নামাজ পড়ছে। আর मैं किस खेत की मूली हूँ, নবীর নামাজ মাফ নেই, আর তুই আমাকে নামাজ মাফ করতে চলে এসেছিস, তো তুই তো পাক্কা শয়তান হ্যাঁ। और আউযুবিল্লাহ পড়ে ওকে ভাগালো। তখন ইবলিস যখন দেখলো कि ये तो পড়নে वाला নয়, ये तो खूब महान व्यक्ति লাগছে, लास्टे जेते जेते बोलছে कि अब्दुल कादिर आज तू मेरे हाथ से बच गया, तेरे इल्म ने तुझे मुझसे बचा लिया। बोलছে তোর ইলম তোকে আমার থেকে বাঁচিয়ে নিয়েছে। লাস্ট টিপ ছেড়ে যাচ্ছে। তখন বলছে ইবলিস तू बड़ा मक्कार है, बड़ा धोखेबाज है, मेरा इल्म मुझे नहीं बचाया, बल्कि बचाने वाला वो मेरा अल्लाह है। বলছে আমার ইলম আমাকে বাঁচায়নি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। যদি বলতো আমার ইলম আমাকে বাঁচিয়ে নিয়েছে, তখনও পথভ্রষ্ট করে দিত, তখনই গুমরাহ করে দিত। তো ইলম খুব বড় জিনিস, খুব বড় দৌলত। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে একটা মেয়ে নিজের ছেলেকে নিয়ে এসেছে। বলে হুজুর, আপনি আমার ছেলেকে আপনার মতো পীর করতে চাই, বুজুর্গ আল্লাহওয়ালার আলিম বানাতে চাই। বলে ঠিক আছে, আমার কাছে ছেড়ে চলে যাও। তো হুজুরের কামরায় বাচ্চা থাকতো, শিখতো। তো একদিন ওর মা এসেছে ছেলেকে দেখতে, কয়েক মাস পরে দেখছে কি ছেলে তো খুব রোগা পাতলা হয়ে গেছে, মোটা সোটা ছিল, রোগা পাতলা হয়ে গেছে। আর ছেলে কি খাচ্ছে? পাতলা ডাল আর রুটি খাচ্ছে, পাতলা ডাল আর রুটি খাচ্ছে। ছেলে এমন কাটি হয়ে গিয়েছে, ছেলে ধরে নিয়ে হুজুরের কামরায় গিয়েছে। বলে হুজুর, যখন কামরায় ঢুকেছে হুজুর রান খাচ্ছে, হুজুর রান খাচ্ছে, আর ছেলেকে কি খাওয়াচ্ছে? পাতলা ডাল আর রুটি খাওয়াচ্ছে। তখন তো ওর পাওয়ার আরও চড়ে গেছে। বলি কি ধরনের ইনসাফ कि আপনি রান খাচ্ছেন, আমার ছেলেকে ডাল রুটি খাওয়াচ্ছেন। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে কিছু মুরগির হাড় ছিল, আর ওই রানটা হাড়ের উপরে মেরে বললেন কুম বিইজনিল্লাহ। তো তখন ওই হাড্ডিগুলো আর ওই গোশত একটা আস্ত মুরগি তৈরি হয়ে গেল, জিন্দা হয়ে।
জিন্দা হয়ে গেল। মানে রান্না করা মুরগি গোশ পুরো জিন্দা মুরগি হয়ে গিয়েছে। ওনার একটা আল্লাহ কারামাত দিয়েছে। তারপরে উনি ওই মেয়েটাকে বললেন কি তুমি তোমার ছেলেকে এরকম দেখতে চান কি মুরগিকে জিন্দা করে দেবে? বলছে হ্যাঁ। তো তবে ও ডাল পানি খেতে হবে, ডাল পানি খেলে তবে ও এরকম পজিশনে আসবে। তো অনেক আমরা ভাবি কি ও আল্লাহওয়ালা কি করে হয়, ভালো ভালো জামা পরতেছে, ইস্ত্রি করা জামা, সাদা একদম কটনের জামা, আর ভালো ভালো গাড়ি যাচ্ছে, এসি গাড়ি। তো ওরা শুরুতে কি কষ্ট করেছে ওটা দেখে না, শুরুতে কি মেহনত করেছে ওটা দেখে না। এখন যে মেহনতের পরে আল্লাহ যে ফল দিয়েছে ওরা ফলটা দেখছে। কেউ বুঝুর কি করে এরকম খাচ্ছে ভালো মন্দ। তোরা ডাল পানি খেয়ে মেহনত করে কষ্ট করে বড় হয়েছে, তারপরে আল্লাহ ওদের মাকাম দিয়েছে। দিমেশকের মধ্যে একটা কবরস্থান আছে সবচেয়ে মশহুর, যেটা দিমেশক সিরিয়া মুলকে শাম, ওখানে একটা কবরস্থান আছে। ওখানকার ঘটনা যিনি শোনাচ্ছে বলে আমার দাদার কাছে ওই লোকটা এসে বলেছে। ওই কবরস্থানে একটা লোক ছিল, তার কাজ ছিল কবর খোলা। হাফার আব্দুর রহমান হাফার দিমেশকি, ওর কাজ ছিল কবর খোলা। তো একটা মহিলা এসে ওনার কাছে এসে বলছে একটা কবর খোলো। তো কবর খোলা হলো। তো ওই মহিলার সাথে সাথে একটা খাটিয়ায় করে লাশ আসলো। বেশি লোক ছিল না, অল্প কিছু লোক ছিল। তো ওই কবর খোলনেওয়ালা ওই লাশটাকে লাভিয়ে কবরে যখন লাভালো, তো কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। আর কবরের মধ্যে জান্নাতের নিয়ামত সে দেখতে পেল। তো এমন আশ্চর্য জিনিস দেখলো কি ও ওখানে বেহুশ হয়ে গিয়েছে। জান্নাতের মঞ্জর, জান্নাতের আশ্চর্য দেখে, দৃশ্য দেখেও বেহুশ হয়ে গিয়েছে। যারা কিছু সাথে এসেছিল পানির ছিটে মেরে ওকে হোশে নিয়ে আসলো। শুধু ওই কবর খোলনেওয়ালাটা দেখেছিল, আর কেউ দেখেনি। তো ওকে ওখান থেকে বার করা হলো। তো ওর কবর থেকে ওঠার আগে আগে ওই মেয়েটা চলে গিয়েছিল। তার কয়েক মাস পরে ওই মেয়েটা এসে বলছে একটা কবর খোলো। তো কবর খোলা হলো। তেমনই কয়েকজন, বেশি লোক ছিল না, কয়েকজন এসে কবর লাগালো। তো তেমনই যে জান্নাতের বাগান হয়ে গিয়েছিল, জান্নাতের নিয়ামত দেখতে পেয়েছিল। ও বলছে আমি তেমনই দেখতে পেয়েছি, কিন্তু এখন আমি বেহুশ হইনি, কেননা প্রথমবার দেখে নিয়েছি, আর দ্বিতীয়বার যখন দেখছি তখন আমি বেহুশ হইনি। তো আমি সঙ্গে সঙ্গে বার হয়ে ওই মেয়েটার পিছনে চলা শুরু করলাম। ওই মেয়েটা তাড়াতাড়ি চলে যাচ্ছিল, আমি মেয়েটার পিছনে চলা শুরু করলাম। তো বলছে আমি জিজ্ঞাসা করলাম এই যে কবরে রাখা হলো এটা কে? তখন বলছে তুমি জিজ্ঞাসা করছো কেন? বলছে না আমি এমন এমন দৃশ্য দেখেছি, জান্নাতের দৃশ্য। বলে এটা আমার ছেলে ছিল। বলছে এর কিছুদিন আগে যে কবরে রাখা হলো ওটাও আমার ছেলে ছিল। যে প্রথম ছেলেটা ও তালিবে ইলমে ছিল, ইলমে শিখনেওয়ালা ছিল, মাদ্রাসায় পড়নেওয়ালা ছিল। ওর ইলমের বরকতে বলছে আল্লাহ ওর জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। আর এই ছেলেটা ইলম তো অর্জন করতো না, কিন্তু ওই ছেলেটার পিছনে খরচা করতো, ওই ছেলেটার পিছনে খরচা করতো। আমার দুটো ছেলে, একজনা পড়তো মাদ্রাসায় আর একজনা ইনকাম করে ওর ভাইয়ের ইলমের পিছনে খরচা করতো। তো এই দুজনের জন্যে আল্লাহ জান্নাতের দরওয়াজা আর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে কবরটাকে। তো ওই লোকটা তারপরে ওই দিমেশকের মসজিদে গিয়ে ওযু করলো, নামাজ পড়লো, আর ওখানকার ইমামের কাছে গিয়ে যিনি ঘটনাটা বলছে উনি বলছে আমার দাদা তখন ছিল, আমার ওই দাদা ওই মসজিদে ইমামতি করতো। তো আমার দাদাকে বলছে কি আমি ইলমে শিখতে চাই। তো বলে তোমার তো 50-55 বয়স, ইলম এখন কি করে শিখবে? বলে না আমি শিখবো। তো তারপরে ওখান থেকে ইলমে শেখা শুরু করলো। বলছে উনি দিমেশকের মধ্যে সবচেয়ে বড় আলিম হলেন, আর তারপরে ওনার বংশে যত ছেলেপুলে এসে সবাইকে আল্লাহ বড় বড় আলিম বানিয়ে দিলেন, আলিম বানিয়ে দিলেন। তো ইলমের মাকাম এমন, আল্লাহ রসুলের কাছে
একটা সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি ইনকাম করি আর আমার ভাই কোনো খাটে না, কিছু কাজকর্ম করে না, ও খায় বসে বসে আপনার কাছে আসে, এসে দিন শেখে, কোরআন শেখে, হাদিস শেখে আর ঘরে এসে খেয়ে যায়। ও কোনো খাটে না, কর্মচর্ম করে না, আমি খাটি আর ও খায়। তো আল্লাহ রসুল বললেন, ওকে ইলমে শিখতে দাও, তোমার রুজি আল্লাহ ওর বরকতে দিচ্ছে, তোমার রুজি আল্লাহ ওর বরকতে দিচ্ছে। তুমি ভাবছো আমি ইনকাম করছি, কিন্তু তুমি যে ইনকামের বরকত পাচ্ছ ওর বরকতে পাচ্ছ। একটা বুজুর্গ ছিল হিন্দুস্তানেতে, উনি প্রত্যেক দিন 2000 লোকের খাওয়াতেন, গরিব এতিম মিসকিনদের খাওয়াতেন প্রত্যেক দিন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দিয়ে এসে বলছে কি তুমি শুধু আল্লাহর দাওয়াত করছো, আমার দাওয়াত করবে না? নবীজি স্বপ্নতে এসে বলছে কি তুমি শুধু আল্লাহর দাওয়াত করছো, আমার দাওয়াত করবে না? তো উনি ঘেবড়ে গেল, কি কথা। তখন বড় ওলামাদের জিজ্ঞাসা করলেন, ওলামারা বললেন তুমি গরিব এতিমদের খাওয়াচ্ছ, এরা আল্লাহর মেহমান, আর যারা মাদ্রাসায় পড়ে তালাবা ওলামা এরা রসুলের মেহমান। তো তুমি আল্লাহর মেহমানের খাওয়াচ্ছ আর আল্লাহ রসুলের মেহমানের খেয়াল করছো না। তো তারপর থেকে উনি প্রত্যেক বৃহস্পতিবার কয়েক হাজার ওলামাদের খাওয়াতেন। যে দারুল উলুম দেওবন্দ যিনি প্রতিষ্ঠান হযরত মৌলানা আবুল কাসেম, মৌলানা কাসেম নানদভী রহমতুল্লাহ আলাইহি, কি আল্লাহ রসুল স্বপ্নতে এসেছে, বলছে আবুল কাসেম এখানে তুমি মাদ্রাসা বানাও। তো আল্লাহ রসুল দাগ টেনে দিয়েছেন, যখন স্বপ্ন ভেঙেছে দেখছে কি দাগ ওখানে টানা আছে। ওখানে 9টা ক্লাস তৈরি করা হয়েছিল, এখনও ক্লাস আছে, আর ওই একটা কুয়া আছে, ওই কুয়া থেকে আল্লাহ রসুল সবাইকে পানি পান করাচ্ছেন। তো এর ওলামারা বললেন যে এখানে আল্লাহ রসুল পানি পান করাচ্ছেন, ইলমের পিপাসা বোঝাচ্ছেন। তো কত হাজার হাজার লোক আসে আর ওখানে এসে নিজের ইলমের পিপাসা বোঝায়। আর আল্লাহ রসুল যার ইশারা স্বপ্নতে দেখিয়ে গিয়েছেন, আর প্রকৃতপক্ষে ওই ইশারা, ওই দাগ মজুদ ছিল। তো ওখানে যারা পড়ে আল্লাহ রসুল ওদেরকে পানি, যাদের পান করিয়েছেন তারা ওখানে গিয়ে পড়ছে, যাদের পান করাননি তারা ওখানে পড়েনি। হযরত মৌলানা কাসেম নানদভী রহমতুল্লাহ আলাইহির একটা বন্ধু ছিল, হিন্দু ছিল, যাকে বানিয়া বানিয়া করে ডাকা হতো। হযরত মৌলানা কাসেম নানদভী রহমতুল্লাহ আলাইহি রাতে তাহাজ্জুদের সময় নামাজ পড়তেন আর কোরআন জোরে জোরে পড়তেন। তো ওনার বন্ধু ওনার ঘরের পাশে ছিল হিন্দু, ও রাতে কোরআন শুনত, প্রত্যেকদিন কোরআন শুনত। ওর ইমান নিয়ে আসার আগ্রহ হতো, কিন্তু ইমান নিয়ে আসতে পারতো না, কি আমার লোকেরা কি বলবে, এজন্য ইমান নিয়ে আসতে পারতো না। শেষ সময়, মরণের সময়, ও মরে গিয়েছে। তো হযরত মৌলানা কাসেম নানদভী রহমতুল্লাহ আলাইহি ওনার বন্ধুকে, হিন্দুকে স্বপ্নতে দেখেছে कि वो জান্নাতে ঘোরাফেরা করছে। বলছে বনিয়া তুই यहाँ कैसा, ये तो हमारी जगह है, যে তুমি এখানে কি করে এসে গেলে, এ তো আমাদের জায়গা, জান্নাত তো মুসলমানদের জায়গা, আর তুই তো হিন্দু ছিলিস, জান্নাতে কিভাবে আসলি? তখনও বলছে স্বপ্নতে कि তুমি কোরআন পড়তে, তো আমার কোরআনটা খুব ভালো লাগতো, আমি শুনতাম, আমার দিলে খেয়াল হতো কি আমি মুসলমান হয়ে যাব, কিন্তু আমি হতে পারিনি। কিন্তু যখন শেষ সময়, আমার মরণের শেষ সময় হয়েছে, তখন আমি দিলে দিলে ভাবলাম যে আজকের কেন না আমি কাসিমের খোদাকে, কাসিমের রবকে রব মেনে নিই, আর কোরআনকে আমি নিজের কোরআন আর নিজের কিতাব মেনে নিই। দিলে দিলে ভেবে নিয়েছে, তো আল্লাহকে জান্নাতে শায়ার করাচ্ছে। তো কোরআন যা শুননেওয়ালার কে আল্লাহর কত রহম, কোরআন মোহাব্বতে, কোরআনের প্রতি মোহাব্বত ছিল, আল্লাহকে হিদায়ত দিয়ে দিয়েছে। তো যে সমস্ত বাচ্চারা কোরআন পড়ে আর ওদের প্রতি যারা মোহাব্বত করে, তাদের মাকাম আল্লাহ, তাদেরকে আল্লাহ হিদায়ত দেয়, তাদেরকে আল্লাহ পেরেশানিকে দূর করে। হযরত ইমাম তবরানি বড় হাদিসের কিতাব লিখেছেন উনি, কি কিতাব তবরানি একটা হাদিস শরীফের কিতাব আছে। উনি আর ওনার দুটো বন্ধু দিন শিখতে গিয়েছিলেন, ইলমে শিখতে গিয়েছিলেন, আর মসজিদে নববীতে ছিলেন।
মদিনাতে আল্লাহ রসুলের মসজিদে ছিলেন। আর তখনকার যুগে বোর্ডিংয়ের সিস্টেম ছিল না, নিজের শিক্ষার জন্য নিজের খাদ্য ব্যবস্থা করে নিয়ে যেতে হতো, সেরকম সিস্টেম ছিল না। তো দূর থেকে এসেছে সফর করে, যতদিন খানা ছিল খেয়েছে, তারপরে খানা শেষ হয়ে গিয়েছে। বলছে 3 দিন 4 দিন না খেয়ে রয়েছে, পানি খেয়ে মানে রোজা রাখছে আর পানির প্রতি ইফতারি করছে। তো ওনার দুটো বন্ধু সহ্য না করতে পেরে চলে গিয়েছে, ইমাম তাবরানি রয়ে গিয়েছেন, আমি শিখেই যাব। তো একদিন খিদের জ্বালায় চক্কর আসছে, উঠতে পারে না, মাথা ভোম হয়ে চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে। তারপরে উঠে খুব মানে কষ্ট করে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল জু', বলছে আল্লাহ রাসূল খিদে খুব লেগেছে। ওরকম বলে ফের আমি এত ছিল, ঘুমিয়ে পড়েছে। তার কিছুক্ষণ পরে একটা লোক তরকারি আর রুটি নিয়ে এসেছে ব্যাগ ভরে, আর আওয়াজ দিচ্ছে কি এখানে তাবরানি নামি কে আছে? তখন ঘুম থেকে একটু বলছে আমি তাবরানি। বলছি এটা রাখো, খাও। কে পাঠিয়েছে? বলছে আল্লাহ রসুল পাঠিয়েছে। বলে আমি শুয়েছিলাম দুপুরে, আর ওর ঘর মসজিদে নববীর কাছে ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নতে এসেছে, বলছে কি একটা তালিব ইলম খিদে পেরেশান আছে, তুমি ওকে খাওয়াও, আর ওর নাম হবে তাবরানি। তো রাসূলুল্লাহ ওর নাম নিয়ে পাঠাচ্ছে লোকের, কত খুশনসিব। তো ইলম শিখনেওয়ালা ও রাসূলুল্লাহর মেহমান হয়। মাহমুদ গজনবী একটা বড় বাদশাহ ছিল, ওনার জামানায় একটা তালিব ইলম রাতে পড়তো, মেহনত করতো। তখনকার যুগে লাইট কারেন্ট ছিল না। একটা হিন্দু দোকানে বলছে তুমি রাতে লাইটের ব্যবস্থা করে দেবে, আমি তোমার দোকান পেহরা দেবো, কোনো চুরি হবে না, ওয়াচম্যানই করব, আর ওই আলোতে আমি পড়ব, দিন শিখব, হাদিস পড়ব। তো ওই হিন্দুর লোকটা লাইটের ব্যবস্থা করলো। তো 1 বছর পর ওরা হিসাব করে দেখলো কি লাইটের জন্য আমার খরচা তো অনেক আসছে। তো বলছে আমার লাইটের দরকার নেই, তোমার আর এখানে থাকতে হবে না, ও চুরি হলে আমি দেখে নেব। তো ওখান থেকে যখন চলে আসছে খুব কষ্ট হচ্ছে, আমি আর পড়তে পারবো না। যার পড়ার শোক থাকে, জজবা থাকে, পড়তে না পারলে খুব কষ্ট হয়। যারা পড়নেওয়ালা তারা জানে পড়ার কত পিপাসা। তো খুব কাঁদতেছে, কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে। আল্লাহ রসুল স্বপ্ন দিয়েছে, বলছে কি তুমি ওই তখনকার যুগের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর কাছে যাও, আর গিয়ে বলো কি আমার পড়ার জন্য ব্যবস্থা যেন করে দেয়, লাইটের আলোর ব্যবস্থা করে দেয়। তখন বলছে আল্লাহ রসুল আমি বাদশার কাছে যাব, বাদশাহ আমার কথা বিশ্বাস করবে কি করে? বাদশাহ আমার কথা বিশ্বাস করবে কি করে? তো বলছে তুমি গিয়ে বলবে कि सुल्तान गजनबी कि 5000 প্রত্যেক দিন রাতে শোয়ার সময় দুরূদ শরীফ পড়ে শোয়, আর কয়েকদিন হচ্ছে দুরূদ শরীফ পড়ছে না। এই কথাটা শুধু মনে করে দেবেন। তো সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়েছে, গিয়ে বলছে আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছে আমার পড়ার জন্যে আলোর ব্যবস্থা করে দাও। বলছে আল্লাহ রসুল পাঠিয়েছে, এটা কিভাবে বিশ্বাস করব? তখন বলছে আল্লাহ রসুল আমাকে বলেছে কি আপনি 5000 প্রত্যেক দিন রাতে শোয়ার আগে দুরূদ শরীফ পড়ে শোন, আর কয়েকদিন আপনি পড়েননি। তখন ওর চোখ থেকে তো পানি, কি এই কথাটা আমার নিজের বউও জানে না, আমার নিজের স্ত্রীও জানে না যে আমি প্রত্যেক দিন 5000 রসুল্লাহর প্রতি দরুদ পাঠাই, আর আল্লাহ রসুল এটা বুঝতে পারে। তো আমরা যে সমস্ত দরুদ পড়ব ওটা রসুল্লাহর কাছে যায়। হাদিসের মধ্যে এসেছে আপনার বাপের নাম নিয়ে, আপনার নাম নিয়ে ফেরিস্তাটা দরুদ শরীফটা নিয়ে আল্লাহ রসুলের কাছে নিয়ে যায়, আর ফেরিস্তা বলে কে রসুল্লাহ অমুক আপনার উম্মত, অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ পাঠিয়েছে। ওই রসুলের প্রতি যদি দরুদ পড়বো তাহলে রসুলের ভালোবাসা দিলেতে আসবে কি আসবে না? রসুলও ভালোবাসবে ওর জন্যে, আর আমাদের দিলে তো অটোমেটিক আসবে। কিন্তু আমরা हम कैसे उम्मती हैं कि महीने के महीने गुजर जाते हैं, एक दफ़ा दुरूद शरीफ पढ़ने की नौबत नहीं आती है। मास के मास केटे যায় दुरूद शरीफ পড়ার তৌফিকই হয় না। তো আল্লাহ রসুলকে যখন ওই স্বপ্ন শোনালো তখন বাদশাহ বললো হ্যাঁ এই খবর তো রসুল্লাহ ছাড়া আর আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না।
তো অবশ্যই স্বপ্ন সত্য, ওর জন্য চিরাগের আর আলোর ব্যবস্থা করে দিল। তো আমার ভাইয়েরা कि इल्म सीखने वाला अल्लाह रसूल बोले कि मन खराजा फी तलबिल इल्मी कानतिल जन्नत फी तलबी, जो इल्म हासिल करने के लिए निकलता है जन्नत उसको हासिल करने के लिए निकलती है। যে ইলম অর্জন করার জন্য ঘর থেকে বার হয়, জান্নাত ওকে খোঁজার জন্য বার হয়। ও জান্নাতকে খুঁজবে কি জান্নাত ওকে খোঁজে, হাদিসের শব্দ। তো এই জন্যে নিজের বাচ্চাদেরকে দিন শেখাও, ইলম শেখাও, কোরআন শেখাও, হাদিস শেখাও। আপনি স্কুল কলেজের পড়ান, কিন্তু ওর সাথে সাথে দিন শেখান। কেন এই দিন আপনার কাজে আসবে, আপনার ছেলের কাজে আসবে, আপনার বংশের কাজে আসবে। আপনি মরে যাবেন, কিয়ামতের দিনে যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায় তো আপনার ছেলে আপনার জন্য সুপারিশ করবে, ওর বদৌলতে আপনি জান্নাতে যাবেন। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি নিজের ছেলেকে হাফিজ কোরআন বানায়, কিয়ামতের দিনে আল্লাহ ওর মা বাপকে নূরের তাজ পরাবে উপরে, মেম্বারের উপরে বসিয়ে। তখন লোকেরা বলবে এ কে ব্যক্তি, এত সম্মান এত মান, একে নূরের তাজ পরানো হলো, এত উপরে বসানো হলো। তখন বলা হবে এই মা বাপ যে এদের ছেলেদেরকে হাফিজ কোরআন বানিয়েছিল, এদেরকে সম্মানিত করা হয়েছে। তো হাদিসের মধ্যে এমনও শব্দ, যখন মা বাপের এত সম্মান তো হাফিজের কোরআনের কত সম্মান হবে। আল্লাহ বলবে তুমি কোরআন পড়তে যাও আর জান্নাতের উপরে দরজায় চড়তে যাও। এই জন্য নিজের ছেলেদেরকে কোরআন শেখাও আর নিজের ছেলেদেরকে দিন শেখাও। কি দিন না হলে মানুষের জিন্দেগি অন্ধকার। দুনিয়া তো মুকদ্দার, দুনিয়া তো চলে যাবে। যেমন হোক খাচ্ছে লোক, গরিবরাও খাচ্ছে, মালদাররাও খাচ্ছে, সবাই খাচ্ছে। যদি খাওয়ার মকসদ হতো তো আমাদের থেকে বেশি পশু পাখিরা খায়, जंतु जानवरों खाए। बच्चा पैदा करना मकसद अगर होता तो हमसे भी ज़्यादा जानवर बच्चा पैदा करते हैं। एक कुकुर एक साथे एक डजन छेले देय बच्चा देय। एमन एमन दुनियार मध्य जंतु जानवर आछे कि ब्लू व्हेल माछ और যখন বাচ্চা হয় ওই বাচ্চার ওজন 2700 কিলো হয়। ব্লু व्हेल মাছের বাচ্চার ওজন, আর ওর শরীর প্রত্যেক দিন 200 পাউন্ড বাড়তে থাকে 200 কিলোর কাছে। তো কত বড় হবে? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রাণী। তো কত খায় ও? খাওয়াচ্ছে কে? আল্লাহ। কে আমরাই যত আছি না ওর মুখে একটার এক গাল হবে, ওর মুখে এক গাল হবো। ও যখন ওই ব্লু व्हेल মাছ মরে যায় বলছে ছোট ছোট মাছেদের জন্য 1 বছরের খোরাকের ব্যবস্থা হয়ে যায়। এত বড় মাছ হয়, ছোটখাটো মাছেদের জন্য 1 বছর ঈদ হয়ে যায়, ওরাও খেয়ে খেয়ে ওদের খোরাক মানে চলে যায় ওদের। তো এত বড় বড় জন্তুদেরকে আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ আমাদের খাওয়াবে না? কিন্তু আমার ভাইরা আমরা বলি কি আমার ছেলেদের যদি মাদ্রাসায় পাঠাই খাবে কি? ও ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, পয়সা বেশি ইনকাম করবে। কিন্তু আপনারা দেখবেন কি হার্ট অ্যাটাক করে আর খুদকুশি করে গোলায় দড়ি দেয় ওই ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার। কোনোদিন আপনারা দেখবেন না কোনো আলেম হার্ট অ্যাটাক করেছে আর কোনো আলেম ফাঁসি দিয়েছে। ও খাওয়ার জন্য খেতে পারে না, মরে যাচ্ছে, অথচ পয়সার কোনো কমি নেই। অনেকে বলে মাদ্রাসার ছেলেদেরকে মানে ওদেরকে ইংরেজি আর দিনের শিক্ষা দাও। হ্যাঁ, দিতে মানা করে, জরুরি। তো আমাদের মাদ্রাসার ছেলেরা পড়ে 100 ভাগের মধ্যে 1% পড়ে, 99% তো স্কুলে কলেজে পড়ে। তো আপনারা তো কোনোদিন বলেন না স্কুল কলেজের ছেলেদেরকে আলিম হতে হবে, আর যারা আলিম হচ্ছে তাদেরকে বলতে ডিগ্রি নিতে হবে। এদের দুনিয়ার দরকার নেই, দিন দরকার। দিনের জন্য নিজেকে অক্ফ করেছে। ওনাদের মকসদ আখিরাত, আল্লাহকে খুশ করা, নিজের আখিরাতকে বানানো। যদি দুনিয়া কামানো হতো তো একটা যারা কোদাল চালায়, যারা রাজমিস্ত্রির কাজ করে, ওরা দিনে 800-900 টাকা রোজ নিচ্ছে। আর যে ইমামত করছে, যে মুয়াজ্জিনি করছে, যে মাদ্রাসায় পড়াচ্ছে, কত রোজ পায়? 8000 হলে কত পাবে? 10000 হলে কত পাবে? দিনে 250 টাকা, 200-300 টাকা রোজ। আর ওরা রাজমিস্ত্রি যারা বাথরুম সাফ করে, ওদের রোজ 1000 টাকা রোজ নিয়ে চলে যাচ্ছে। তো আপনারা এমন মানে ওদেরকে कि বাথরুম সাফ करने वाला থেকেও এদেরকে মানে নিচের পর্যায়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন कि দিন শিক্ষা খুবই জরুরি, মানুষের ঈমান হিফাজত করা খুবই জরুরি। আমি পড়াতে, স্কুল কলেজে পড়াতে মানা করছি না, ওর সাথে সাথে আপনারা আপনাদের বাচ্চাদেরকে
যদি মাদ্রাসাতে না পাঠাতে পারেন মক্তবে পাঠান, দিন শেখান। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।